ইসলামের চেয়ে সুন্দর, ইসলামের চেয়ে আধুনিক, ইসলামের চেয়ে অত্যাধুনিক, ইসলামের চেয়ে মডার্ন, ইসলামের চেয়ে বেশি বিজ্ঞান ভিত্তিক, ইসলামের চেয়ে সত্য আর কোন ধর্ম দুনিয়ার মধ্যে আছে? আরো জোরে বলে আছে? শুধু আপনাদের সামনে নয়, পুরো পৃথিবীতে যত মানুষ নামে জাতি আছে সবার কাছে চ্যালেঞ্জ করলাম আমি এই মসজিদের মিম্বার থেকে। পুরো পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে, যত রিসার্চ সেন্টার আছে, যত মসজিদ আছে, যত স্কুল আছে, যত ধর্মের ব্যক্তি আছে, তাদের সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার আপনার ইসলামের চেয়ে সত্য, আমার আপনার ইসলামের চেয়ে আধুনিক, আমার আপনার ইসলামের চেয়ে সুন্দর, আমার আপনার ইসলামের চেয়ে মর্যাদাবান আর কোন ধর্ম দুনিয়ার মধ্যে আছে? নাই। এমন ইসলাম, এমন ধর্ম আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আজ 24 জানুয়ারি 2025, 10 মাঘ 1431 বাংলা, 23 রজব 1446 হিজরি। পবিত্র জুমাবারে চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিক এলাকার আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে ইযম, তরুণ যুবক ভাইয়েরা, মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে সর্বোপরি আমাকে যারা শুনছেন, দেখছেন, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ধর্মপ্রাণ, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে একটি বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আজকে আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসরা ও মিরাজ, নেপথ্যে আমাদের শিক্ষা। উল্লেখিত বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই পবিত্র কোরআন এবং আহাদিসে নববিয়াকে সামনে রেখে আপনাদের সামনে 2-4টি কথা আমি উপস্থাপন করব। মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহিহ শুদ্ধ কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন, এবং মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একাগ্র চিত্তে, পিন পতন নীরব হয়ে
আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আলোচনার প্রারম্ভে মহান প্রভুর শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামুনিব আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে, সমস্ত অপারগতা থেকে, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে সুস্থতার নিয়ামত দিয়ে, সেহত আফিয়ত দিয়ে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহামুনিবের দরবারে আমরা হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা দেওয়া শব্দ কালিমা দিয়ে আমরা কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমকে মুখরিত করে দিই, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই দুনিয়ার মধ্যে যত কিছুই সৃষ্টি করেছেন, শুধু এই দুনিয়া নামক গ্রহ নয়, এই দুনিয়া নামক গ্রহ ছাড়া আরও যত গ্রহ নক্ষত্র দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের নিচে সৃষ্টি করেছেন। গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা যাই বলি না কেন, এই পৃথিবীর এবং গ্রহে এবং অন্যান্য গ্রহের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 বা 2,24,000 মতান্তরে আরও লক্ষ লক্ষ যেই পয়গম্বর নবী রসুল দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তাদের হাত দিয়ে যেই অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো সচরাচর দুনিয়ার মধ্যে ঘটে না, এই ঘটনাগুলোকে বলা হয় অলৌকিক ঘটনা। শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় বলা হয় মুজিজা। যত মুজিজা নবীদের হাত থেকে ঘটেছে এবং যত বড় বড় ঘটনা অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত ঘটনা ঘটবে, এই যত ঘটনা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা, এই ঘটনার নাম হচ্ছে ইসরা এবং মিরাজ। ইসরা এবং মিরাজ, যে ঘটনা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল, আমার রসুলকে গিফট হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। যেই রজব মাসে, এই মাসের 26তম দিন দিবাগত 27তম রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসরা এবং মিরাজের সম্মানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূষিত করেছিলেন। কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে ইসরা এবং মিরাজের যে ঘটনা দুনিয়ার মধ্যে ঘটেছে, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত নয়, শুধু একেবারে কিয়ামত অবধি এত বড় কোনো ঘটনা, মুজিজা, এরকম কোনো ইভেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে দেননি এবং সামনে দিবেনও না। এত বড় একটি ঘটনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে এ সম্পর্কে ক্লিয়ারলি আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন, বলেছেন আমাদেরকে মিরাজ। এই মিরাজ সম্পর্কে আমরা যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হয়ে থাকি,
একজন প্র্যাকটিসিং মুসলিমকে এই মেরাজ কি জিনিস, ইসরা কি জিনিস, এটা অবশ্যই জানতে হবে। আল্লাহ রসুলকে এমন একটা সম্মান ভূষিত করেছিলেন, এটা কি জিনিস আমাদেরকে জানার দরকার আছে কি না? অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইসরা এবং মিরাজ দিয়েছিলেন, এখানে দুইটা দিক, একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মিরাজ। ইসরা কাকে বলে? ইসরা বলা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্পেশালি সেই ঘটনাকে বলা হয় ইসরা। এরপরে বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশ, এরপরে কুরসি, এরপরে জান্নাত, জাহান্নাম ভ্রমণ করার পরে সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের দিদারে খুদাবন্দি লাভ করার পরে একই মুহূর্তের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ গৃহের মধ্যে নিয়ে এসেছিলেন। যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে বলা হয় মিরাজ। দুইটা দিক, একটা ইসরা আর একটি মিরাজ। এই ইসরাকে আমাদেরকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে। যদি আমরা বিশ্বাস না করি আমরা মুসলমান থাকব না। কারণ ইসরা এটা প্রমাণিত পবিত্র কোরআনের, অকাট্য কোরআনের আয়াত দিয়ে, বানি ইসরাইলের 1 নম্বর আয়াত দিয়ে। এটা মাসআলা বুঝতে হবে, জানতে হবে। বানি ইসরাইলের 1 নম্বর আয়াত অকাট্য দলিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা পবিত্র কোরআনের মধ্যে বিশ্লেষণ করেছেন, বর্ণনা করেছেন। এই জন্য এই ইসরা আমার রাসূলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট হিসেবে দিয়েছিলেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং মিরাজ যেটা আছে এটা পবিত্র কোরআনের অকাট্য দলিল দ্বারা সাবেত নাও যদি হয়, কিন্তু যেই হাদিসগুলো মুতাওয়াতিরের পর্যায়ে রয়েছে সেই হাদিস দ্বারা প্রমাণিত মিরাজ। এই জন্য মিরাজ যদি কেউ ইনকার করে, ওই ব্যক্তি সরাসরি কাফের যদি নাও হয় কিন্তু ফাসিক হবে সরাসরি। এবং একদল উলামায়ে কেরাম বলেছেন পবিত্র কোরআনে সূরা নাজমের আয়াতের মাধ্যমে মেরাজও সাব্যস্ত হয়ে থাকে পবিত্র কোরআন দ্বারা। সুতরাং আমাদেরকে অগাধ বিশ্বাস রাখতে হবে এই ইসরা এবং মেরাজ সম্পর্কে, আমাদেরকে অগাধ ঈমান এবং বিশ্বাস রাখতে হবে। এটা স্পেশাল আমার রাসূলের উপর মুজিজা। আমার রাসূল ছাড়া পৃথিবীতে অতীতেও হয়নি, বর্তমানেও নাই, ভবিষ্যতে তো প্রশ্নই আসে না কোনো ব্যক্তির, কোনো মহামানবের, কোনো নবীর, কোনো রাসূলের সেই মেরাজ হয়নি, ইসরা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি আমার আপনার রাসূলকে গিফট করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই ইসরা এবং মেরাজ বোঝার আগে এর নেপথ্যে যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমাদেরকে একটু জানা দরকার। পবিত্র কোরআনের সরাসরি কোরআনের আয়াতের মিনিং বোঝা আমাদের জন্য রীতিমতো কঠিন হয়। যদি আমরা শানে নুজুল, প্রেক্ষাপট জানি কি জন্য হয়েছে, তাহলে আমাদের জন্য সেই ঘটনা, পবিত্র কোরআনের আয়াত মিনিং বোঝা আমাদের জন্য সহজ হয়ে যায়। এবং ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি 2 পর্বে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমার বয়ান, লেকচার যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, ইসরা মিরাজ একেবারে আপনাদের সামনে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং এর নেপথ্যে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে, এটা শুধু কল্প কাহিনী নয়, এটার পেছনে অনেক শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা কোরআন হাদিস রিসার্চ করে সার নির্যাস আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا سبحان الذي মহান পুত পবিত্র সেই মহান সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যে তার বান্দাকে, তার আব্দ গোলামকে, বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন, লাইলাম রাতের এক অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল মুকদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, সেই মসজিদের আশেপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে, রহমত দিয়ে, বারাকা দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রহমত দিয়ে, বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন এই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের আশেপাশে? এই এলাকায় অসংখ্য তাফসীরের মধ্যে এসেছে, অসংখ্য নবী রাসূল আগমন করেছেন বাইতুল মুকদ্দাসের আশেপাশে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে এই মেরাজ কেন দান করেছেন? এত বড় মর্যাদা, সম্মান কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এবং মেরাজ দান করেছেন? তাফসীরের মধ্যে এসেছে, এই মেরাজ, ইসরা সংগঠিত হয়েছিল নবুয়তের 12তম বৎসরে। 12তম বৎসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসরা এবং মেরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দান করেছিলেন। কেন? অনেক কারণ, রিজন তাফসীরের মধ্যে এসেছে। তার মধ্যে একটা রিজন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এই ইসরা এবং মেরাজের সম্মানে আমার রাসূলকে ভূষিত করার 12তম নবুয়তের 12তম বৎসরের পূর্বে কিছু হৃদয় বিদারক ঘটনা আমার রাসূলের উপর ঘটেছিল। মক্কার কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যারা আছে, তারা আমার রাসূলকে রীতিমতো নির্যাতন করতেন। শুধু নির্যাতন নয়, নির্যাতনের স্ট্রিম রোলার আমার রাসূলের উপর এবং সেই দিনের যারা মুসলিম ছিলেন তাদের উপর রীতিমতো নির্যাতনের স্টিম রোলার চালাতেন। এই নির্যাতনের ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, কালিমার কথা নিয়ে, কোরআনের কথা নিয়ে যখন মানুষের কাছে গেলেন, তারা মক্কার কাফের যারা আছে, আবু জাহেল, আবু লাহাব, আবুল মুখতারি, রবিআ, উতবা, শাইবা একত্রিত হয়ে মিটিং করলেন। মিটিং করে তারা সিদ্ধান্ত নিলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এগুলো আমাদেরকে কি বলে? এক বলে তাওহীদের কথা বলে, ইসলামের কথা বলে, জান্নাতের কথা বলে, দেখি আমাদের মূর্তি নিয়েও কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে, বাপ দাদার দিনের যে ধর্ম আছে মূর্তি পূজা, এদের বিরুদ্ধেও কথা বলে। প্রথমে তারা টার্গেট করেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইসলামের যে কথা যেখানে গিয়ে বলবে আমরা তার বিরুদ্ধে কথা বলে, এগুলো কল্প কাহিনী, এগুলো গণকের কথা, এগুলোর কোনো ভিত্তি নাই, সেভাবে আমরা মিথ্যা অপপ্রচার করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এখনো আছে এই আবু জাহেল, আবু লাহাবের দলের মানুষ এখনো আমাদের বাংলাদেশে, দুনিয়ার মধ্যে আছে কিনা, যাদের ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, আল্লাহ রসুল ভালো লাগে না। ইসলামের কথা বললে সেগুলো কি, এগুলোর কোনো ভিত্তি আছে?
ইসলামের কোনো ভিত্তি আছে? আল্লাহ নাম আবার কেউ আছে? না, আমরা দুনিয়াতে এমনিতেই এসেছি। যারা বলে দুনিয়াতে এমনিতে এসেছে তারা হচ্ছে বানরের দল। আর আমরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, বিলিভ করি, আমরা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঠিক কিনা? আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর যারা বলে দুনিয়াতে এমনি এসেছে, বানর থেকে এসেছে, তারা হচ্ছে ডারউইনের মতবাদ যারা বিলিভ করে থাকে, তারা হচ্ছে আবু জাহেল এবং আবু লাহাবের কুলাঙ্গার সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। তারা চলে বলে কৌশলে ইসলামের সাথে যখন তারা পেরে উঠছে না, সবাই মিটিং করে, গোল মিটিং বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিল, ইসলামের কথা যে বলবে, আল্লাহর কথা যে বলবে, আল্লাহ রসুলের কথা যে বলবে, কোরআনের কথা যে বলবে, তাদেরকে আমরা বয়কট করব। কেমন বয়কট? আমাদের দুনিয়ার মধ্যে যে জেলখানা, কারাগার আছে, কারাগারের মধ্যে তো খাবারের ব্যবস্থা থাকে, ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা থাকে, গোসল করার ব্যবস্থা থাকে, যতটুকু থাকে মোটামুটি তো থাকে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সেই জাহিলি যুগের পরে ইসলামের যখন উষা লগ্নে, তখন সবাইকে একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। সেই জায়গার নাম হচ্ছে শিআবে আবু তালেব, আবু তালেবের উপত্যকা, দুই পাহাড়ের মধ্যবর্তী একটি স্থানের মধ্যে। তারা বয়কট করেছে। যারা ইসলামের কথা বলবে, যারা মুসলমান মুমিন হয়েছে, তাদেরকে বাদ দেওয়া যাবে না, তাদেরকে খাবার দেওয়া যাবে না, তাদেরকে পানি দেওয়া যাবে না, তাদেরকে ওষুধ মেডিসিন দেওয়া যাবে না, তাদেরকে থাকার ব্যবস্থা করা যাবে না, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক সংযুক্ত, আমাদের সাথে কোনো ধরনের রিলেশন থাকবে না। করেছেন কারা? কারা করেছেন? কাফের মুশরিকরা। সবাইকে এই শিআবে আবি তালেবের মধ্যে সাহাবায়ে কেরাম এবং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিআবে আবি তালেব নামে এই জায়গার মধ্যে 3টা বছর কারাগারের মধ্যে অবরুদ্ধ করে রেখেছেন। খাবার দেয় নাই, পানি দেয় নাই, মেডিসিন দেয় নাই, ব্যবসা করতে দেয় নাই। এমনকি হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম, মুসলিম মুমিনুন যাদের হাতে আমরা আজকে ইসলাম আমাদের মধ্যে এসেছে, আমরা পর্যন্ত এসেছে, তারা পাথর খেয়ে জীবন যাপন করেছে। পাথর খেয়ে, গাছের পাতা খেয়ে, শিকড় খেয়ে, মাটি খেয়ে তারা পেটের খিদা নিবারণ করেছে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এমনকি হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি, এক সাহাবী প্রস্রাব করার জন্য গেলেন, হাজত ছাড়ার জন্য প্রস্রাব করার জন্য গেলেন। খিদার তাড়না, এত বেশি পেটে খিদা লাগছে, উনি একটা শক্ত একটা জিনিস পেয়েছে। এটা কি পাথর নাকি কয়লা, কি পেয়েছে তাও তিনি নিজে জানে না। বলছেন, আমি প্রস্রাব করার সময় আমার পেটে খিদার এত বেশি তাড়না ছিল, আমি এটা মুখে দিয়ে আমি নিজেই খেয়ে ফেলেছি। আমি নিজেই জানি না পাথর খেয়েছি নাকি কয়লা খেয়েছি। এই কাফের মুশরিকরা আমার রসুলকে এবং সাহাবায়ে ইকরামকে এভাবেই কষ্ট দিয়েছেন। কয় বছর? 3টা বছর কারারুদ্ধ করে রেখেছেন আমার রসুলকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ঘটনা কারারুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে একটা ট্র্যাজেডি, হৃদয় বিদারক ঘটনা। 2 নম্বরে, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা এই কারাবরণ থেকে যখন মুক্তি পাবেন, এই সময়ের মধ্যে হৃদয় বিদারক আরেকটি ঘটনা ঘটে গেল। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সীসাডালা প্রাচীরের নিয়ায় এক ব্যক্তি সব সময় শেল্টার দিতেন, সাপোর্ট দিয়ে গিয়েছিলেন। সেই ব্যক্তিকে চাচা আবু তালেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার কপালে নসিব হয় নাই সেই আবু তালেবের, কিন্তু আমার রসুলকে হৃদয়ের ভালোবাসার আত্মার বন্ধনে নিজের বাতিজা হিসেবে সব সময় 24 ঘন্টা, বছর কি বছর
আমার রসুলকে শেল্টার দিয়েছেন, সাপোর্ট দিয়েছিলেন আবু তালেব। সেই আবু তালেব ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। 2 নম্বর হৃদয় বিদারক ঘটনা আমার রসুলের উপর। প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে আমার রসুলকে সবচেয়ে বেশি লাইফের মধ্যে সাপোর্ট দিয়েছিলেন কে? এই আবু তালেব। সেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। 3 নম্বরে আমার রসুলকে ইসলামের উষালগ্নে প্রাথমিক যুগে আর্থিকভাবে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিলেন আমাদের মা, আল্লাহ রসুলের প্রথম বিবি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ত্যাগ তিতিক্ষা আমি দেখলে, স্টাডি করলে, রিসার্চ করলে আমি রীতিমতো অবাক হই। আমার চোখ থেকে কান্না আসে, পানি ওজরে বের হয়ে যায়। আমার খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি অবদান, কি ত্যাগ ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার পেছনে, আমরা পর্যন্ত ইসলাম আসার পেছনে। আমরা যারা উমরা করতে গিয়েছি, আমরা মক্কা থেকে এই যে জবলে নূরের গারে হেরা আমরা দেখেছি, প্রায় 6 থেকে 8 কিলোমিটার দূরে। সেই 6 থেকে 8 কিলোমিটার মক্কার বাইতুল্লাহ থেকে দূরে আল্লাহ রসুলের ঘর থেকে প্রতিদিন 3 বেলা খাবার নিয়ে যেতেন আমার রসুলের জন্য মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 বেলা। আপনি রীতিমতো অবাক হবেন যখন আপনি নিচে রাস্তায় যখন দাঁড়াবেন, জবলে নূরের রাস্তা যেটা আছে, সরকারি যেটা গভর্নমেন্ট রাস্তা আছে বড়, এই রোডে যখন আপনি দাঁড়াবেন, রোড থেকে মিনিমাম আপনাকে 1.5 থেকে 2 ঘন্টা সময় অতিক্রম করতে হবে পাহাড়ের চূড়ায় গারে হেরাই উঠতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিলেন আমার রসুলের উপর। সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেই গারের মধ্যে, যে গর্তের মধ্যে সর্বপ্রথম নাজিল হয়েছিলেন, আমি সেখানে গিয়ে এই সূরা আলাক আমি নিজেই তিলাওয়াত করেছি। 2 রাকাত নামাজ আমার পড়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উঁচু পাহাড়ে আপনি যখন সেখানে দাঁড়াবেন, গারে হেরার পাহাড়ের চূড়ায় যখন আপনি দাঁড়াবেন, ওই যে মক্কার মধ্যে যেগুলো 20 তলা 30 তলা 40 তলা ভবন এখন আছে, আপনাকে মনে হবে 2টা 3টা ইট উপরের দিকে হয়ে দাঁড়িয়ে আছে। এত ছোট ছোট আপনাকে মনে হবে, এত উঁচু পাহাড়। আমার মা, আপনার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেইলি 3 বার মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে 6 কিলোমিটার হেঁটে, তখন কি গাড়ি ছিল? আজকে যে আমরা এলিয়ন, রাবা, প্যারাডো আমরা ইউজ করছি, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানায় কি গাড়ি ছিল? মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের যে টাকা আছে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের সামনে কিছুই নয়। এত বড় সম্পদশালী ছিলেন। এত বড় সম্পদশালী হওয়া সত্ত্বেও আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে এত 6 কিলোমিটার এই যে রাস্তা নিজে হেঁটে পাড়ি দিয়ে আমার রসুলের জন্য 3 বেলা খাবার নিয়ে যেতেন কে? খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইভেন আমি রীতিমতো অবাক হয়ে গেছি, একটা তাফসীরের মধ্যে পেয়েছি এত উঁচু পাহাড়ের মধ্যে আমার খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেইলি 3 বার কিভাবে উঠতেন। আমি জোহরের শেষের দিকে, আসরের শুরুর দিকে উঠেছি, আসর মাঝপথে পড়েছি, মাগরিব উপরে পড়েছি। কোথায়? পাহাড়ের চূড়ায়, জবলে নূরের গারে হেরার উপরে আমি মাগরিব নিজে পড়েছি। 2 ওয়াক্ত নামাজ আমাকে ওখানে পড়তে হয়েছে। তাহলে 3 বেলা কিভাবে উঠতেন? এক তাফসীরের মধ্যে পাওয়ার পরে আমার এই প্রশ্নের উত্তর আমার কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশালি কুদরতে আমার রসুলের মুজিজায় হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জবলে নূরের পাশে যখন যেতেন, সমতল ভূমিতে যখন খাবার নিয়ে যেতেন, লিফটের মতো গারে হেরা এই যে পাহাড়ের চূড়ায় থেকে এই যে সমতল জায়গায় যেখানে আমার খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছে, সেখানে লিফটের মতো হয়ে চলে নিয়ে আসতেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুদরতের আল্লাহ রসুলের মুজিজা। 3 বার লিফটের মতো, লিফট নিচে উপরে নিচে নামে না, সেভাবেই পুরো গর্ত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গারে হেরা আছে সেটা লিফটের মতো সমতল রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর না হলে এরকম অলৌকিক মুজিজা যদি কোনো কিছু না থাকতো, না হলে অসম্ভব হয়ে যেত। এত উঁচু পাহাড় কিভাবে উঠেছেন? সেই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম যুগে আমার রাসূলকে আর্থিকভাবে মানসিকভাবে যে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিলেন, সেই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। তাহলে কয়টি হৃদয় বিদারক ঘটনা আমার রাসূলের জীবনের মধ্যে বড় বড় ঘটেছে? 3টা ঘটনার কথা আপনাদের সামনে মেনশন করেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নির্যাতন, 3 বছর কারাবরণ, এদিকে চাচা আবু তালেবের ইন্তেকাল, এদিকে আমাদের মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। পুরো পৃথিবী আমার রাসূলের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে। দ্বীনের দাওয়াত নিয়ে যাদেরকে আমি আল্লাহকে পরিচয় করিয়ে দিতে চাই, যাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে নিয়ে যেতে চাই, যাদের হাতে আমি হাউজে কাউসারের পানি তুলে দিতে চাই, তারা আমাকে মারে, আমাকে কারাগারে দেয়, আমাকে হত্যা করার চেষ্টা করে। এই বলে পৃথিবী আমার রাসূলের উপর সংকীর্ণ হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হৃদয়ে সংকল্প করেছে, ইচ্ছা করেছে, এই মক্কাবাসী তারা তো ইসলাম গ্রহণ করছে না, কাফের মুশরিকরা আমাদেরকে আরো বেশি নির্যাতন করছে, জ্বালাতন করছে। আমার রাজনৈতিক সাপোর্টার আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার মানসিক এবং অর্থনৈতিক সাপোর্টার হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এরা তো আর ইসলামের সুশীতল ছায়াতলে আসবে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে কলব দিয়েছি, বুঝার চেষ্টা করে না, কান দিয়েছি, শোনার চেষ্টা করে না, ওয়া লাহুম চক্ষু দিয়েছি, দেখার চেষ্টা করে না। উলাইকা কাল আনআম, তারা তো চতুষ্পদ জন্তু, শুধু চতুষ্পদ জন্তু নয়, তারা তার চেয়ে বেশি কি খারাপ, নিকৃষ্ট জাতি। বাল হুম আদল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, আমি মক্কার পাশে একটা তায়েফ নামক একটা নগরী আছে। আপনারা কেউ তায়েফে গিয়েছিলেন কেউ? সেই তায়েফ নগরীতে যাওয়ার সুযোগ হয়েছে। সেই তায়েফ নগরীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দেবে, কালিমার দাওয়াত দিয়ে তাদেরকে ঈমানের সুশীতল ছায়াতলে তাদেরকে আশ্রয় দেবেন। সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসীর নিকট গেলেন। তায়েফবাসীর কাছে গিয়ে তায়েফবাসীকে বললেন, হে তায়েফবাসী, তোমাদের কাছে একটা বার্তা নিয়ে এসেছি, মেসেজ নিয়ে এসেছি। তোমরা যদি আমার সেই বার্তা এবং মেসেজ গ্রহণ করো, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। দুনিয়ার মধ্যে সুন্দরভাবে তোমরা জীবন যাপন করবা, বারাকাত রহমত দিয়ে ভরপুর হয়ে তোমরা জীবন যাপন করতে পারবা। দুনিয়া থেকে তোমরা চোখ দুটো বন্ধ করবা, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিবা। কবর জগতে শান্তিতে বসবাস করবা, হাসরের ময়দানে আমার সুপারিশ নিয়ে জান্নাতুল ফিরদাউসে তোমরা যেতে পারবা। আমার হাতে তোমরা হাত রেখে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করো। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলামের চেয়ে সুন্দর, ইসলামের চেয়ে আধুনিক, ইসলামের চেয়ে অত্যাধুনিক, ইসলামের চেয়ে মডার্ন, ইসলামের চেয়ে বেশি বিজ্ঞান ভিত্তিক
ইসলামের চেয়ে সত্য আর কোন ধর্ম দুনিয়ার মধ্যে আছে? আরো জোরে বলে আছে? শুধু আপনাদের সামনে নয়, পুরো পৃথিবীতে যত মানুষ নামে জাতি আছে সবার কাছে চ্যালেঞ্জ করলাম আমি এই মসজিদের মিম্বার থেকে। পুরো পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে, যত রিসার্চ সেন্টার আছে, যত মসজিদ আছে, যত স্কুল আছে, যত ধর্মের ব্যক্তি আছে, তাদের সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার আপনার ইসলামের চেয়ে সত্য, আমার আপনার ইসলামের চেয়ে আধুনিক, আমার আপনার ইসলামের চেয়ে সুন্দর, আমার আপনার ইসলামের চেয়ে মর্যাদাবান আর কোন ধর্ম দুনিয়ার মধ্যে আছে? নাই। এমন ইসলাম, এমন ধর্ম আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সেই তায়েববাসীর কাছে যখন সেই মেসেজ যখন পৌঁছিয়ে দিলেন, প্রতি উত্তরে তায়েববাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি বিহেভ করেছেন, কি আচরণ করেছেন, কি আচরণ করেছেন? সবাই একত্রিত হয়ে এই যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের মতো যুবক চ্যাংরা যে পোলাপাইন আছে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেলিয়ে দিলেন। বললেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের পূজার বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্ম বাপ দাদার দিনের যেই ধর্ম আছে সেই ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, তাকে হত্যা করো, তাকে আহত করো, তাকে এখান থেকে তাড়িয়ে দাও। বলে যে ছেংরা যে ছেলেবেলে আছে তাদেরকে কার পেছনে লেলিয়ে দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে মাথার রক্ত পায়ে জড়ে জড়ে পড়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ হৃদয় বিদারক ঘটনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন তায়েব নগরী হচ্ছে খুবই উর্বর, আমাদের বাংলাদেশের মতো সুন্দর সুন্দর পাহাড়, বড় বড় গাছপালা আছে, বড় বড় পার্ক। এখন দেখলাম খুবই সুন্দর রাস্তা। এই যে পাহাড় নিয়ন্ত্রণের যারা ফেরেশতা আছে, পাহাড় নিয়ন্ত্রক ফেরেশতা সবাই একত্রিত হয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, শুধু একবার অনুমতি দিবেন। পাহাড়ের এই যে দুই পাহাড়ের চূড়ার মধ্যে যেই কাফের মুশরিক বেঈমান আপনাকে রক্ত রঞ্জিত করেছে তাদেরকে একটু ধূলিসাৎ করায় দেওয়ার জন্য আমাদেরকে একবার অনুমতি দেন। ইশারা করেন, ইঙ্গিত করেন, দুই পাহাড়ের মাঝখানে তাদেরকে পদদলিত করে একেবারে মাটির সাথে আমরা মিশিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আবেদন করলেন, অ্যাপ্লিকেশন করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি একবার চাইতেন, শুধু মুখে বলতে হতো না, মৌন সমর্থন যদি সেদিন দিতেন, চুপ করে যদি থাকতেন, মৌন সমর্থন দিলে কাফের মুশরিক ইহুদি বেঈমান নাসারা নামক মক্কার জমিনে, তাইফের জমিনে কেউ থাকতে পারত না, কেউ থাকতে পারত না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই যে পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, এরা হচ্ছে আমার জাতি, আমার সম্প্রদায়, আমার উম্মতের এক অংশ। তারা বুঝছে না, তাদের কপালে হেদায়েত নাই, হয়তো তাদের নাতি নাতনি সন্তান সন্ততিদের মধ্যে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরা আমার কওম সম্প্রদায় তায়েববাসী, তারা বুঝে নাই। হে আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। তারা বুঝে নাই, তাদেরকে হেদায়েত দান করেন। তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন কে? রহমাতুল লিল আলামিন, সরদারে দু আলম, বিশ্ব নবীর মানবতা, বিশ্ব মানবতার মুক্তির দূত, নিখিল দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বরের ঘটনা। তাহলে কয়টি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে বলেছি? 4টি। 1 নম্বর 3 বছরের কারাগার,
2 নম্বর আবু তালেবের ইন্তেকাল, 3 নম্বর খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, 4 নম্বর হচ্ছে তায়েফের কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে রক্তে রঞ্জিত করার হৃদয় বিদারক ঘটনা। এই 4টি ঘটনা ঘটার পরে হৃদয় বিদারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে খুবই চিন্তিত, নিজে নিজে পেরেশান বোধ করছেন। আমি কার কাছে কাদেরকে দ্বীনের সত্যের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, কাদেরকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যেতে চাই, যাদেরকে জান্নাতের কথা বলি তারা আমাকে নির্যাতন করে, নির্যাতনের স্টিম রোলার আমার উপর চালায়। হৃদয় বিদারক অবস্থায় রয়েছেন এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, এই মিকাইল, তোমরা কোথায়, এখন আমার কাছে আসো। আমার হাবিব, যে হাবিবকে আমি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, যতগুলো আমার সৃষ্টি আছে, যে হাবিবকে আমি সৃষ্টি না করলে, দুনিয়াতে না পাঠালে কিছুই আমি সৃষ্টি করতাম না, আমার হাবিব আজকে হৃদয়ের মধ্যে আঘাত নিয়ে এই মক্কার জমিনের মধ্যে বসে আছে। না, আমার হাবিবের হৃদয়কে, মনকে, কলবকে ভরপুর করে দেন ভালোবাসায়, মহাব্বতে, সন্তুষ্টি দিয়ে ভরপুর করে দেন, হাসি খুশি দিয়ে ভরপুর করে দাও হে জিবরাইল, মিকাইল। তখন জিবরাইল এবং মিকাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা কিভাবে করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, সেই মক্কার জমিন থেকে আমার প্রিয় হাবিবকে সশরীরে জাগ্রত অবস্থায় আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাকে বলা হয় ইসরা এবং মিরাজ। অনেকেই প্রশ্ন করে, বেশি বুঝতে চায়, অনেকেই প্রশ্ন করে আমার রাসূলের ইসরা মিরাজ সশরীরে হয় নাই, জাগ্রত অবস্থায় 3.5 হাত বডির মধ্যে ইসরা এবং মিরাজ হয় নাই, স্বপ্নের জগতে হয়েছে। কে বলে? অনেকেই প্রশ্ন করে। যে এরকম প্রশ্ন করে তার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার আব্দকে, গোলামকে, বান্দাকে আমি ইসরা করিয়েছি, রাত্রে এক অংশ আমি ভ্রমণ করেছি। আব্দ কাকে বলে? অভিধান খুলে আপনারা দেখবেন, আব্দ বলা হয় চামড়া, রক্ত, মাংস এবং হাড় নিয়ে গঠিত যে 3.5 হাত স্ট্রাকচার হয়, সেই বডিকে বলা হয় আব্দ। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি বিআবদিহি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রক্ত, মাংস, চামড়া, হাড় নিয়ে যেই 3.5 হাত স্ট্রাকচার আছে, আমার রাসূলের যেই শরীর মুবারক আছে, সেই শরীর মুবারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা করিয়েছেন, মিরাজ করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখান থেকে শুরু মিরাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ প্রথম পর্ব আপনাদের সামনে আলোচনা করেছি। ইনশাআল্লাহ এই যে মিরাজের রাত যেদিন হবে, 26শে রজব দিবাগত 27তম যে রাত হবে, ইনশাআল্লাহ আমাদের মসজিদে স্পেশালি আমাদের বয়ানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই একই সাথে চলে আসবেন তো ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ মিরাজের দ্বিতীয় পর্ব এখান থেকে আমরা আলোচনা শুরু করব। এবং এই মিরাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষা, আমাদের জন্য নলেজ রেখেছেন, জ্ঞান রেখেছেন, 15টি গুণে গুণে আপনাদেরকে আমি এগুলো শিখিয়ে দেব, মুখস্থ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।